হাবড়া স্টেশন লাগোয়া একটি রেস্টুরেন্টে বিধ্বংসী আগুন, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। জানা যায়, হাবড়া স্টেশন সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায় রেস্টুরেন্টে আগুন লাগে রবিবার দুপুরে। আগুন নিভাতে হাত লাগায় স্থানীয় মানুষ এবং দমকল কর্মীরা। স্টেশন লাগোয়া একটি দোকানের দোতলার ঘর থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে দেখতে পায় স্থানীয়রা। তারপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। প্রথমে স্থানীয় লোকজনরাই আগুন নেভানোর কাজে হাত লাগায়, যার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন দিয়ে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন। আগুনে খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ ও হাবড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান। আগুন নেভানোর কাজে স্থানীয়রা তৎপর না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত, এমনটাই অনুমান স্থানীয় মানুষদের। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে। আমি যাই না, আমি ছেলে আমি দুপুরে থাকি, দুজনে বলে থাকি। আমি ছেলের দাদা দোকানে রেখে বাজারে গেছিলাম, এসে দেখি উপর থেকে তারা খবর বলতে গেছে ইলেকট্রিক শর্ট থেকে মানে আগুন ধরে গেছে। আমার তো আগুনে কিচ্ছু নেই, আমার সব পুরো এসে গেছে আমার। আমি আর আমার ছেলে থাকতাম দুজনে বলে। উপরে আলমারি, টিভি, ড্রেসিং টেবিল, তারপরে আপনার খাট ছিল, ফ্রিজ ছিল, পাখা ছিল, তারপরে কাগজপত্র ছিল। আমি তো সব শেষ হয়ে গেছে, ছেলে মেয়ের ডকুমেন্টস সব কিছু শেষ হয়ে গেছে। মানে যা আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তা 2 লাখ টাকা তো হবে। দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু কি করে কোথা থেকে আগুনটা লাগলো তা বুঝতে পারছি না আমরা কেউ। তবে সবাই মিলে সহযোগিতা করে অনেকটা আয়ত্ত এসছে, তারপরে ফায়ার ব্রিগেডে এসে মানে এখন নেভার পথে। আমরা 12টা 48 নাগাদ কল পাই। আমরা মানে উইদিন 30 সেকেন্ডের মধ্যে আমরা বেরিয়ে পড়ি। গেটে একটু জ্যাম ট্যাম থাকে, তবুও আমাদের মোটামুটি ট্রাফিক হেল্প করেছে। আমরা এখানে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরে যেটা দেখলাম যে মোস্ট প্রবাবলি শর্ট সার্কিট থেকে হয়েছে। উপরে ইলেকট্রিক যে লাইন গেছে সেখান থেকে হয়েছে। উপরে রুমে কিছু আলমারি ছিল, বেড ছিল, একটা ফ্রিজ ছিল, এগুলো সবই আগুনে অ্যারেস্ট হয়েছে। আমরা এসে আগুনটাকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছি। ড্যাম্পিং লাইন চলছিল, শেষ হয়ে গেছে, এখন কোনো টেনশন নেই, ফায়ার আউট হয়ে গেছে।